ফ্রেন্ডস, আমরা প্রায়শই মনে করি যে খাবার যত বেশি পুষ্টিকর তার জন্য আমাদের তত বেশি অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বিষয়টা কি আদৌ তাই? পুষ্টিকর খাবার মানেই কি দামি খাবার? সবসময় সেটা নাও হতে পারে। তার কারণ আমাদের হাতের কাছে এমন কিছু সস্তা খাবার রয়েছে যার মধ্যে দিয়ে আপনি এত পরিমাণে পুষ্টিগুণ পেতে পারেন যে পুষ্টি হাজার হাজার টাকা খরচা করে বাজার থেকে হেলথ সাপ্লিমেন্ট কিনে নিয়ে এসেও যদি আপনি খান তার থেকেও না পেতে পারেন। তার জন্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সস্তা খাবার নিয়ে আলোচনা করব। প্রতিদিন মাত্র 5 টাকা করে যদি খরচ করতে পারেন, সেই 5 টাকার খাবারের মধ্যে আপনি এত পরিমাণে ভিটামিনস, এত পরিমাণে মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এত পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন আপনি পেতে পারেন যে পুষ্টিগুণগুলি একসাথে অন্য খাবারের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে সেই সস্তার পুষ্টিকর খাবার কোনটি। আমরা আলোচনা করব যে সেই খাবার পুষ্টি দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের জন্য আর কি কি উপকারিতা দিতে পারে, এবং সবশেষে আমরা আলোচনা করব যে সেই সস্তার পুষ্টিকর খাবারটি কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর শুরুতেই বলে দিই, আজ আমরা আলোচনা করব সয়া চাঙ্ক বা সয়া বড়ি, যেটিকে সয়া নাগেটও বলা হয়ে থাকে। সচরাচর চলতি ভাষাতে অনেকে এটিকে সয়াবিনও বলেন, যদিও সয়াবিন হলো সয়াবিন গাছের একটি দানা শস্য। এই সয়াবিনের দানা শস্যকে প্রথমে পাউডার করা হয় এবং তার থেকে সয়াবিন অয়েল বের করে নেওয়ার পরে যে অংশটি পড়ে থাকে সেই অংশটিকে এক্সট্রুডার মেশিনের মাধ্যমে এই সয়াবিন বা সয়া চাঙ্ক বা সয়া নাগেট বা সয়া বড়ি আপনি যাই বলুন না কেন সেটিকে তৈরি করা হয়। এ তো জানলাম যে সয়া বড়ি কীভাবে তৈরি হয়, কিন্তু আপনি কি জানেন যে এই সয়া বড়ি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে? চলুন একবার জেনে নেওয়া যাক মাত্র 100 গ্রাম সয়া বড়ি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম আমরা দেখব প্রোটিন। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে 100 গ্রাম যদি আপনি সয়াবিন খেতে পারেন তার মধ্যে দিয়ে আপনার শরীরে প্রায় 50 থেকে 52 গ্রাম প্রোটিন প্রবেশ করতে পারে, যেটি একজন মানুষের সারাদিনের প্রোটিনের ঘাটতির প্রায় 90% পর্যন্ত কাভার করে দিতে পারে। এবং এই সয়া বড়ির মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটি কমপ্লিট প্রোটিন। সচরাচর এই কমপ্লিট প্রোটিন অ্যানিম্যাল সোর্সের থেকে যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় তার মধ্যে বর্তমান থাকে, কিন্তু এই সয়া বড়ি আপনার উদ্ভিদজ খাবার হওয়া সত্ত্বেও এর মধ্যে সেই 9 ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে বলে এর প্রোটিনটি হলো কমপ্লিট প্রোটিন। আবার 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় 14 গ্রামের মতন ফাইবার পেতে পারেন, যেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনের ফাইবারের চাহিদার প্রায় 50% পর্যন্ত কভার করে দিতে পারে। আবার আমি আগেই আলোচনা করলাম যে সয়াবিনের দানা শস্য থেকে সয়াবিনের তেল বের করে নেওয়ার পরে যে অংশ পড়ে থাকে তার থেকে সয়া চাঙ্ক তৈরি করা হয়। অতএব আমরা বলতে পারি যে সয়া চাঙ্ক বা সয়া বড়ির মধ্যে ফ্যাট কন্টেন্ট খুব নেগলিজেবল কোয়ান্টিটিতে থাকে। 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে মাত্র 0.5 গ্রাম আপনি ফ্যাট পেতে পারেন। আবার এই সয়া বড়ি ক্যালসিয়ামেও ভরপুর থাকে। 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে প্রায় 350 মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম পেতে পারেন, যেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় 30 থেকে 35% পর্যন্ত কভার করে। আবার আয়রনের দিক দিয়ে যদি আপনি দেখেন, 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় 15 মিলিগ্রামের মতন আয়রন পেতে পারেন। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ওই 100 গ্রাম সয়া বড়ি আপনার সারাদিনের আয়রনের চাহিদার প্রায় 80% পর্যন্ত মিটিয়ে দিতে পারে। এছাড়া অন্যান্য খনিজ পদার্থের দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই সয়া বড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, এগুলি ভরপুর মাত্রাতে থাকে। এবং ভিটামিনের দিকে যদি আমরা নজর দিই, ভিটামিন দেখতে পারবো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স বলতে ভিটামিন B1, ভিটামিন B5, B6, B9, ভিটামিন B12 ভরপুর মাত্রাতে থাকে। এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন কে। শুধু এই সমস্ত পুষ্টিগুণগুলি নয়,
তার সাথে সাথে এই সয়া বড়ির মধ্যে রয়েছে ALA বা আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তাই সবে মিলেমিশে এই সয়া বড়ি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এ তো জানলাম যে সয়া বড়ির কি কি পুষ্টিগুণ আপনারা পেতে পারেন। তো চলুন এখন আপনারা জেনে নিন যে প্রতিনিয়ত যদি আপনার খাদ্য তালিকাতে এই পুষ্টিকর খাবারটিকে যুক্ত করতে পারেন তাহলে আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম এটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। এটি যেহেতু একটি উদ্ভিদজ খাবার, এই খাবারটি খেয়ে আপনার রক্তে কোলেস্টেরল বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। দ্বিতীয়ত, এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোস্টেরল এবং আইসোফ্ল্যাভন আপনার রক্ত থেকে LDL বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং HDL বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন যে ঝুঁকি, অর্থাৎ আপনার রক্ত চলাচলের আর্টারির মধ্যে যে ব্লকেজ হওয়ার মতন সম্ভাবনা, সেই সম্ভাবনাকে অনেকখানি কম করতে সাহায্য করতে পারে। আবার এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত উপকারী, যেহেতু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথে তার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে না, যেটি তার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে তাকে অনেকখানি সাহায্য করতে পারে। শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল নয়, এর মধ্যে থাকা উচ্চমানের ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার থেকে ধীরে ধীরে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। আবার এই সস্তার সয়া বড়ি আপনার হাড়কে মজবুত রাখতেও সাহায্য করতে পারে। আমরা আগেই আলোচনা করেছি যে 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে আপনি যত পরিমাণ ক্যালসিয়াম পাবেন, সেই ক্যালসিয়াম আপনার সারাদিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় 30 থেকে 35% কিন্তু মিটিয়ে দিতে পারে। তাই অবশ্যই আপনার হাড়কে মজবুত রাখার জন্য এবং বৃদ্ধ বয়সে গিয়ে আপনার হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা অন্যান্য প্রকারের কোনো হাড় বা দাঁতের সমস্যার থেকে এড়িয়ে চলার জন্য এই সয়াবিনকে আপনার ডেইলি লাইফে অবশ্যই ইনক্লুড করতে পারেন। এবং এই সয়া বড়ির মধ্যে লেসিথিন নামক বিশেষ এক ধরনের ফসফোলিপিড রয়েছে, যেটি আমাদের মস্তিষ্কের অন্যতম প্রধান উপাদান। এবং এই সয়া বড়ি আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস রয়েছে, সেই হাইপোথ্যালামাসকে সক্রিয় করে রাখতে পারে। সবে মিলেমিশে আপনার ব্রেনের ফাংশনিংয়ের জন্য এবং ব্রেনকে প্রোটেক্ট করে রাখার জন্য এই সয়াবিন যথেষ্ট বড় ভূমিকা পালন করতে পারে। এতক্ষণ আমরা জানলাম যে সয়া বড়ি আমাদের কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের এই সয়া বড়ি খাওয়া উচিত নয় বা সয়া বড়ি অ্যাভয়েড করে চলা উচিত। সর্বপ্রথম, এমন অনেক মানুষ রয়েছে যাদের সয়া প্রোডাক্টে অ্যালার্জি হতে দেখতে পাওয়া যায়। অ্যালার্জি বলতে আপনার সয়াবিন খাওয়ার সাথে সাথেই তাদের শরীরে চুলকানি, র্যাশ, তাদের ঠোঁট ফুলে যাওয়া, তাদের জিভ ফুলে যাওয়া, তাদের বিভিন্ন প্রকারের পেটের সমস্যা, পেটে ব্যথা, গা বমি, এই রকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। যদি সয়া প্রোডাক্ট খাওয়ার পরে আপনার এই রকম ধরনের অ্যালার্জেটিক সিমটম আপনি দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু সয়া বড়ি আপনার অ্যাভয়েড করে চলা উচিত। যেহেতু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং তার সাথে সাথে ফসফরাস, পটাশিয়াম ভরপুর মাত্রাতে থাকে, তাই আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা যদি ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা আপনার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সয়া চাঙ্ক বা সয়া বড়ি আপনার খাওয়া উচিত নয়। এছাড়া এই সয়া বড়ি সেই সমস্ত পুরুষদের আমরা অ্যাভয়েড করে চলার কথা বলি যারা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন এরকম ধরনের যৌন সমস্যায় ভুগছেন। তার কারণ এর মধ্যে ফাইটোইস্ট্রোজেন নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড থাকে, যেটি পুরুষের শরীরের মধ্যে যাওয়ার পরে ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করে এবং এই ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করার ফলে তার শরীরে এরকম ধরনের যৌন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া সেই সমস্ত পুরুষদেরও আমরা সয়া বড়ি অ্যাভয়েড করার কথা বলি যাদের ম্যান বুবস বা গাইনিকোমেস্টিয়ার মতন সমস্যা রয়েছে, অর্থাৎ যে সমস্ত পুরুষদের স্তন বৃদ্ধি পাওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায়, তাদেরও কিন্তু এই সয়া বড়ি অ্যাভয়েড করতে হবে। এছাড়া যে সমস্ত পেশেন্টরা ব্রেস্ট ক্যান্সারের মতন সমস্যায় ভুগছেন, তারা সয়া বড়ি খাবেন কিনা অবশ্যই তার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। আবার থাইরয়েডের সমস্যা থাকলেও অনেকে মনে করেন যে এই সয়া বড়ি বা সয়া প্রোডাক্ট খাওয়া উচিত নয়। আপনাদের জানিয়ে রাখি, আপনি যে থাইরয়েডের মেডিসিনটি খাচ্ছেন সেটি হলো সিনথেটিক থাইরয়েড হরমোন। এই সিনথেটিক থাইরয়েড হরমোন আপনার শরীরে অ্যাবজর্ব হওয়ার জন্য
3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেই 3-4 ঘন্টা পরে কিন্তু আপনি যে কোনো প্রকারের সয়া প্রোডাক্ট খেতে পারেন। অর্থাৎ আপনি সকাল 6টার সময়তে যদি ওষুধ খাচ্ছেন, তাহলে 10টার পরে যে কোনো প্রকারের সয়া প্রোডাক্ট বা সয়া বড়ি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এমনই একটি নতুন ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।